উত্তেজনা নিরসনে বাংলাদেশ ও ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে শুক্রবার জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ, কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয়। সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে, তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না। এদিকে ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাংকার তৈরি করা হয়েছে, যেখানে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহারা দিতে দেখা যায়। এ মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2216 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার 50% কোনো বেড়া নেই। এর মধ্যে মালদার 172 কিলোমিটার সীমান্তের 27 কিলোমিটার বেড়াবিহীন। বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন, তারা গত বছর এ বেড়া বানানো শুরু করেন, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এটি কয়েক মাস বন্ধ রাখেন। এরপর যখনই কাজ শুরু করেছেন তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেন ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় $400 কোটি আত্মসাতের অভিযোগ রয়েছে।